ছাত্রছাত্রীরা তোমরা স্বাগত, ওয়েলকাম টু অল। আজকে যে ভিডিওটা হবে WH কোয়েশ্চেন্স। WH কোয়েশ্চেন্স প্রশ্ন করা শিখলে উত্তর করাও শিখতে পারবে। আই অ্যাম অমল চক্রবর্তী। হু দিয়ে প্রশ্ন করতে বলছি। হু দিয়ে প্রশ্ন করলে আই অ্যাম অমল চক্রবর্তী, আমি হই অমল চক্রবর্তী। হু দিয়ে প্রশ্ন করলে হু আর আইটা ইউ হয়ে যাবে। হু আর ইউ, কে হও তুমি। হু আর ইউ যদি প্রশ্ন করি তবে তো উত্তর দেবো আই অ্যাম অমল চক্রবর্তী। বাল্মীকি wrote the Ramayana. Ramayana. Who there? বাল্মীকি wrote the Ramayana. হু দিয়ে প্রশ্ন করতে হবে। এই বাল্মীকি VALMIKI হু, বাল্মীকির জায়গায় হু, তবে যা আছে তাই। রোড WROT, রোড দা রামায়ণ, জিজ্ঞাসা চিহ্ন। হু রোড দ্য রামায়ণ, উত্তর হচ্ছে বাল্মীকি রোড দ্য রামায়ণ। হু দিয়ে কোশ্চেন করলে হু সাবজেক্টকে বোঝায়। যে যদি কোনো কোশ্চেন ওয়ার্ড সাবজেক্টকে বোঝায়, সাবজেক্টের বদলে বসবে, তারপর যা আছে তাই। বাল্মীকি wrote the Ramayana. Ramayana. হোয়াট, যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্টকে বোঝায়, সাবজেক্টকে বোঝাবে না। হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টকে বোঝায়। এখন হোয়াট দিয়ে প্রশ্ন করছে তাহলে সাবজেক্টকে বোঝায়নি, অবজেক্টকে বোঝায়। যদি কোনো কোশ্চেন ওয়ার্ড সাবজেক্টকে না বোঝায়, অন্য কিছুকে বোঝায়, প্রথমে কোশ্চেন ওয়ার্ড হোয়াট, তারপরে হেল্পিং ভার্ব, এখানে পাস্ট টেন্সে আছে রোড, ওই হেল্পিং ভার্ব ডিড আনতে হবে। তারপরে সাবজেক্ট বাল্মীকি, তারপরে কোশ্চেন ওয়ার্ড, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। রোড দিলে আপনি এখানে রাইট দিতে হবে, রাইট, WRITE, আর উত্তরটা বাদ চলে যাবে। প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। হেল্পিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সেই জন্য মেন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়। এটা প্রেজেন্ট ফর্ম, ভার্ব 1। যদি কোনো কোশ্চেন ওয়ার্ড সাবজেক্টকে না বোঝায়, তখনই আমাদের প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব।
হেল্পিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এখানে ডিড হেল্পিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সেই জন্যে মেন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়। দি অ্যাক্সিডেন্ট happened, HAPPENED, at 10 AM. when কখন, সাবজেক্টকে বোঝাচ্ছে না, তাহলে প্রথমে কোশ্চেন ওয়ার্ড when, এটা হ্যাপেন পাস্ট টেন্স আছে, তাহলে হেল্পিং ভার্ব ডিড হবে। এখানে যদি পাস্ট টেন্স থাকে হেল্পিং ভার্ব ডিড হয়। প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট দি অ্যাক্সিডেন্ট। তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাপেন, HAPPEN, জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে কোশ্চেন ওয়ার্ড when, তারপরে হেল্পিং ভার্ব ডিড হচ্ছে, মেন ভার্ব পাস্ট টেন্সে আছে, ওই জন্য হেল্পিং ভার্ব ডিড। তারপর সাবজেক্ট দি অ্যাক্সিডেন্ট, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। হেল্পিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। I ate 5 apples, APPLES, ব্র্যাকেটে how, I ate 5 apples, আমি খেয়েছিলাম 5টা আপেল। how দে, how সঙ্গে মেনি আনতে হবে, how many apples, APPLES, প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে এট পাস্ট টেন্স বলে ডিড হবে, হাউ মেনি অ্যাপেলস ডিড, আইটা ইউ হবে, ডিড ইউ, আর এটের প্রেজেন্ট ফর্ম হবে ইট, EAT, জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে কোশ্চেন ওয়ার্ড হাউ মেনি অ্যাপেলস, তারপরে হেল্পিং ভার্ব ডিড, এখানে মেন ভার্বটা পাস্ট টেন্স বলে হেল্পিং ভার্ব ডিড হচ্ছে, তারপর আইটা ইউ হয়ে বসে, তারপরে মেন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, এটা প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান। হাউ মেনি অ্যাপেলস প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর আই ইউ এ সাবজেক্ট, তারপর মেন ভার্ব। হেল্পিং ভার্ব পাস্ট টেন্সে আছে, ওই জন্য মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম। এখানে মেন ভার্ব পাস্ট টেন্সে ছিল, এখানে মেন ভার্ব পাস্ট টেন্স থাকলে হেল্পিং ভার্ব ডিড হয়, আবার হেল্পিং ভার্ব যদি ডিড হয় মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। প্রথমে কোশ্চেন ওয়ার্ড হাউ মেনি অ্যাপেল, তারপরে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব। হেল্পিং ভার্ব ডিড পাস্ট টেন্সে আছে, ওই জন্য মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। আই লিভ অ্যাট কোটালপাড়া, KOTALPARA, হয় আর, হয় মানে কোথায়, এটা কোশ্চেন ওয়ার্ড। আই লিভ অ্যাট কোটালপাড়া, আমি বাস করি কোটালপাড়ায়। সাবজেক্টকে বোঝায় না হয়, তাহলে প্রথমে কোশ্চেন ওয়ার্ড, সাবজেক্টকে না বোঝালে প্রথমে কোশ্চেন ওয়ার্ড হয় আর, তারপরে হেল্পিং ভার্ব, এটা এটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ডু হবে, হয় আর ডু, আইটা ইউ হবে, হয় আর ডু ইউ লিভ,
আর উত্তরটা বাদ যায়, করার পর বাদ চলে গেল, আট করার পর বাদ চলে গেল। তাহলে প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব। এখানে হেল্পিং ভার্ব ডু হলো, লিভ প্রেজেন্ট টেন্সে আছে। যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে এখানে ডিড হতো। এখানে প্রেজেন্ট আছে বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই লিভ অ্যাট কোটালপাড়া, ওই যে ডু হয়েছে, আইটা ইউ হয়ে বসে। আর লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? উত্তর হচ্ছে আই লিভ অ্যাট কোটালপাড়া। সৌমেন lives at ফতেপুর। হোয়ার, প্রথমে হোয়ার কোশ্চেন ওয়ার্ড, হোয়ার কোশ্চেন ওয়ার্ড, হোয়ার মানে কোথায়, সাবজেক্ট হচ্ছে সৌমেন, সাবজেক্টকে বোঝায় না। যদি সাবজেক্টকে না বোঝায় প্রথমে কোশ্চেন ওয়ার্ড হোয়ার, তারপরে হেল্পিং ভার্ব, এখানে লিভস, এখানে সৌমেন আছে, থার্ড পার্সন ষোলো নাম্বার, তাহলে ডাজ হবে, ডিওইএস, হোয়ার ডাজ, তারপর সাবজেক্ট সৌমেন, হোয়ার ডাজ সৌমেন, তারপর ভার্ব লিভ, হোয়ার ডাজ সৌমেন লিভ, উত্তরটা বাদ যাবে। হোয়ার কোথায়, ডাজ সৌমেন লিভ, প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। SUMAN, সুমন lived at রামপুর। হোয়ার, সুমন লিভড অ্যাট রামপুর, সুমন সাবজেক্ট, লিভড ভার্ব, অ্যাট রামপুর থামবে হচ্ছে। হোয়ার কোথায়, এটা পাস্ট ইনডিফিনিট, প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, এখানে লিভ পাস্ট টেন্স আছে, হেল্পিং ভার্ব ডিড হবে, তারপর সাবজেক্ট সুমন, কোশ্চেন ওয়ার্ড, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, এবার মেন ভার্ব লিভ, LIVE, জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মেন ভার্ব। হেল্পিং ভার্ব এখানে ডিড হয়েছে, কেন, এখানে লিভ পাস্ট টেন্স আছে, সেই জন্য হেল্পিং ভার্ব ডিড হলো, তারপর সাবজেক্ট, তারপরে এটা মেন ভার্ব, প্রেজেন্ট ফর্ম হলো ভার্ব আর। হেল্পিং ভার্ব ডিড পাস্ট টেন্স আছে, ওই জন্য মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। IWATED, waited for an hour. How long? How long কতক্ষণ, হাউ লং সাবজেক্টকে বোঝায় না, যদি সাবজেক্টকে না বোঝায় প্রথমে কোশ্চেন ওয়ার্ড হাউ লং, তারপরে হেল্পিং ভার্ব
এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে হেল্পিং ভার্ব ডিড হবে। তারপর সাবজেক্ট আইটা ইউ হবে। তারপর প্রেজেন্ট ফর্ম ও এট WAIT। হাউ লং ডিড ইউ ওয়েট, উত্তরটা বাদ চলে যাবে, ফর অ্যান আওয়ার বাদ চলে গেল। হাউ লং কতক্ষণ, প্রথমে কোয়েশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। হেল্পিং ভার্ব পাস্ট টেন্সে আছে, ওই জন্য মেন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হলো। হেল্পিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। এখানে আই ওয়েটেড ফর অ্যান আওয়ার, পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়েটেড পাস্ট টেন্স, ওই জন্য হেল্পিং ভার্ব ডিড হয়। আবার হেল্পিং ভার্ব ডিড পাস্ট টেন্স বলে মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। হাউ লং ডিড ইউ ওয়েট, হাউ লং ডিড ইউ ওয়েট, তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে, উত্তর আই ওয়েন্ট ফর অ্যান আওয়ার, আই ওয়েটেড ফর অ্যান আওয়ার। I have eaten 5 mangoes. How many? How many দিয়ে সাবজেক্টকে বোঝায় না, তাহলে প্রথমে কোশ্চেন ওয়ার্ড হাউ মেনি, তারপরে হেল্পিং ভার্ব দেওয়া আছে এখানে, আর ডু ডিড ডাজ আসবে না, এই হ্যাভটাই বলবে। হাউ মেনি ম্যাঙ্গোজ এখানে বলবে, ম্যাঙ্গোজ। হাউ মেনি ম্যাঙ্গোজ, কতগুলো আম। হ্যাভ, এখানে হ্যাভ হেল্পিং ভার্ব আছে, ও ডু ডিড ডাজ আসবে না, হ্যাভটা এখানে বলবে। হাউ মেনি ম্যাঙ্গোজ হ্যাভ, আইটা ইউ হবে, হ্যাভ ইউ ইটেন, EATEN। হাউ মেনি ম্যাঙ্গোজ হ্যাভ ইউ ইটেন, উত্তরটা 5 ম্যাঙ্গোজ, হাউ মেনি উত্তর বাদ চলে গেল। তাহলে প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব এখানে আছে, এইটি এখানে বসে গেল। আইটা ইউ সাবজেক্ট হলো, ইউ এখানে সাবজেক্ট, তাহলে প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর এই ভার্ব মেন ভার্ব। এখানে থার্ড ফর্মে হবে, এখানে হ্যাভ, আর এখানে থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হাউ মেনি ম্যাঙ্গোজ হ্যাভ ইউ ইটেন, কতগুলো আম, হ্যাভ ইউ ইটেন তুমি খেয়েছো, উত্তর আই হ্যাভ ইটেন 5 ম্যাঙ্গোজ, আমি খাইয়াছি 5টা আম। আই অ্যাম গোয়িং, I am going to Tarakeswar, SEWAR, where I am going, আমি যাচ্ছি, টু তারকেশ্বর, তারকেশ্বর where দিয়ে, where এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম গোয়িং টু তারকেশ্বর, আমি তারকেশ্বর যাইতেছি। হয়ার, তুমি কোথায় তারকেশ্বর যাইতেছি, হয়ার আর, আইটা ইউ হবে, আর ইউ, হয়ার আর ইউ গোয়িং, GOING, জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব এখানে দেওয়াই আছে, আয়ের সঙ্গে আম হয়, ইউ এনে হাই ইউ করেছি, ইউ জন্য আর হবে। হোয়ার আর ইউ গোয়িং,
তুমি কোথায় যাইতেছো, হোয়ার আর ইউ গোয়িং। প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, হ্যাভ ইজ আর হ্যাভ হ্যাজ থাকলে এবারে হেল্পিং ভার্ব, ডু ডিড ডাজ আসবে না, আয়ের সঙ্গে হ্যাভ, এখানে ইউ আছে বলে আর। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, ইউর সঙ্গে আর। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? উত্তর, আই এম গোয়িং টু তারকেশ্বর। I went to Chapadanga, Champadanga. I went to Champadanga. I went to Champadanga. এটাও হ্যান্ডি করে দিল। হয় আর আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম টু চাপাডাঙ্গা, চাপাডায়। হয় আর কোথায়? তাহলে প্রথমে কোশ্চেন ওয়ার্ড হয় আর, এটা পাস্ট ইনডেফিনিট, তাহলে ডিড হবে, এখানে ডিড আসছে, ডিড। হয় আর ডিড, আইটা ইউ হবে, হয় আর ডিড ইউ গো, জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, প্রেজেন্ট ফর্ম। আই ওয়েন, ওয়েন হচ্ছে পাস্ট ইনডেফিনিট, ভার্ব যদি পাস্ট টেন্স হয়, হেল্পিং ভার্ব ডিড হয়, তারপর ইউটা সাবজেক্ট হচ্ছে, আইটা সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর মেন ভার্ব গো, হেল্পিং ভার্ব পাস্ট টেন্স হচ্ছে ডিড, সেই জন্য মেন ভার্ব গো। মানে এখানে ওয়েন্ট হলো না, গো হলো, ওয়েন্ট থেকে গো। হেল্পিং ভার্ব পাস্ট টেন্স থাকলে মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। I went to Champadanga, Champadanga, to buy a dictionary, dictionary, ব্র্যাকেটে হোয়াই দিয়ে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম টু চাপাডাঙ্গা, CHAMPADANGA, টু বাই কিনতে, আর ডিকশনারি একটা অভিধান, ডিকশনারি। হোয়াই কেন? প্রথমে কোশ্চেন ওয়ার্ড হোয়াই, এটা পাস্ট ইনডেফিনিট, তাহলে হেল্পিং ভার্ব ডিড হবে, হোয়াই ডিড, আইটা ইউ হবে, হোয়াই ডিড ইউ, এবার পয়েন্ট হবে না, গো হবে, গো। হেল্পিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সেই যে মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম হলো, টু চাপাডাঙ্গা, CHAMPADANGA। হোয়াই ডিড ইউ গো টু চাপাডাঙ্গা, কেন তুমি চাপাডা গিয়েছিলে? উত্তর হচ্ছে টু বাই আ ডিকশনারি, এই উত্তরটা বাদ গেল। যদি কোনো কোশ্চেন ওয়ার্ড সাবজেক্টকে না বোঝায়, তখন প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। আর যদি কোনো কোশ্চেন ওয়ার্ড সাবজেক্টকে বোঝায়, সাবজেক্টের মধ্যে বসবে, তারপর যা আছে তাই। যদি কোনো কোশ্চেন ওয়ার্ড সাবজেক্টকে না বুঝিয়ে অবজেক্ট বা অন্য কিছুকে বোঝায়, তখন প্রথমে কোশ্চেন ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। এখানে হেল্পিং ভার্ব ডিড পাস্ট টেন্সে আছে, সেই মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম হলো। এরকম কোশ্চেন তৈরি করতে পারলে, কোশ্চেন আনসার থেকে, এই আনসার থেকে যেমন কোশ্চেন এসেছি,
বা কোশ্চেন থেকে আনসারে যাবে, সিন আনসিন বইতে থাকবে, সামনে পরীক্ষা আছে, একটা সিন প্যাসে তুলে দিয়েছে, তাতে ওরকম কোশ্চেন আছে, ওই কোশ্চেন পড়ে আনসার যেতে পারবে। এখানে আনসার থেকে কোশ্চেন এসেছি, ওখানে কোশ্চেন থেকে আনসারে যেতে পারবে সিন আনসিন পড়ে পড়ে। ওই জন্যে ডাব্লিউএস কোশ্চেন শেখার গুরুত্ব আছে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করছো তাদেরকে ধন্যবাদ। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, যারা আমার ভিডিও এখনও দেখেনি তাদেরকে দেখতে বলো। তোমাদেরকে ধন্যবাদ, এখানে আজকে শেষ করছি। থ্যাংক ইউ অল।